everyone. Welcome to our today's vlog. আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি কারণ এখানে আমি চলে আসছি আমার পার্টনার শামীম ভাইকে নিয়ে একটি চ্যালেঞ্জ পূরণ করতে। সেই চ্যালেঞ্জটা হবে কি? উনি কিন্তু ৩ মিনিটের ভিতরে একটি পিসি বিল্ড করে দিবে। আর এখানে আমি আরেকটা চেঞ্জ নিয়ে আসছি যেটা হচ্ছে আমি এখানে একটা সেলসম্যান নিব। সেলসম্যানকেও বলব যে আপনি ৩ মিনিটের ভিতরে একটি DDR5 এর বিল্ড করে দিবেন। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান। যেহেতু আমাকে চ্যালেঞ্জটা দেওয়া হইছে, আমার চ্যালেঞ্জটা তো অবশ্যই পূরণ করব। তার আগে আমাদের সেলসম্যান ভাইয়ের চ্যালেঞ্জটা নিয়ে নেই। ভাইয়া বলবে আমাদেরকে যে কিভাবে DDR5 এর বিলটা করবে। তো ভাইয়া কি অবস্থা? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আপনি আমাদেরকে ৩ মিনিটের মধ্যে DDR5 এর একটা বিল্ড করে দিবেন আরকি পিসি। অ্যাকচুয়ালি ৩ মিনিটে তো তেমন কিছু স্পেশালি কিছু করা যায় না। আমি যতটুকু পারবো ট্রাই করব। সো ভাইয়া আমাদেরকে আপনি DDR5 এর একটা ৩ মিনিটে পিসি বিল্ড করে দিবেন। সো আমি টাইমারটা কাউন্ট দিলাম। আপনি শুরু করেন। জি, ঠিক আছে। তাহলে আমি অ্যাকচুয়ালি প্রোডাক্ট গুলো নিয়ে আসি, আপনি বিল করে দিচ্ছি। ১ম এ আমরা এই রাজেনের এটা নেব। দেন মাদারবোর্ড এমএস এর এটা নিচ্ছি। আর গ্রাফিক্স কার্ড আমি নিচ্ছি এমএস এর এটা 3060। আর র‍্যাম ক্ষেত্রে Corsair নিলাম আমি Vengeance। এরপর আমি Kingston একটা নিলাম, Fury Renegade নিলাম 1 টিবি। আর পাঁচ সফটওয়্যারটা আমরা Corsair নিচ্ছি CXC 650 এটা নিচ্ছি। কেস হিসাবে আমরা গেম গ্যাসের এটা নিচ্ছি Talos E3। তো ভাইয়া বিল্ড করে ফেলছে। টোটালটা আমরা একটু দেখবো আরকি। কি ভাইয়া নিছেন? ১ম এ আমরা যেটা প্রসেসর নিছি Ryzen এর আপনার 7500F টা নিচ্ছি। দেন হলো MSI এর মাদারবোর্ড আপনার হলো B760M গেমিং প্লাস ওয়াইফাই টা নিছি। আর SSD ক্ষেত্রে Kingston এর Renegade নিছি 1 টিবিটা। আর Corsair এর আপনার Vengeance এর 6000 মেগাহার্টজ 6000 মেগাহার্টজ এর DDR5 এর 16 জিবি একটা RAM স্টিক নিলাম। আর গ্রাফিক্স কার্ডে আপনার MSI এর 3060 Ventus 2X 12 জিবি যেটা ওসি সেটা আমরা নিলাম। আর 5 সাবের ক্ষেত্রে সেটা আমরা নিলাম Corsair এর TX 650। এত আর কেস আর কিছু কেস হিসাবে কোনটা? কেস হিসাবে আমরা নিচ্ছি আপনার গেম দিয়ে আছে। আচ্ছা, গেম ডিএসআর একটা জি, কেস নিলাম। টোটাল এই বিলটা আমাদের কত টাকা অ্যারাউন্ড এ পড়তে পারে? ১,০৫,০০০ টাকা। টোটাল কত? টোটাল আসছে আপনার ১,৫,০০০ টাকা। তো ভাইয়ার বিলটা তো ভাইয়া করে ফেলছে। আ আমার বিলটা আমি শুরু করব এখন। অ্যারাউন্ড অ্যা 50 এর আশেপাশে আমরা একটা বিল করব DDR4 এর। আমি ১ম প্রসেসরটা নিয়ে নেই। প্রসেসরটা হবে আমাদের ৫৬০০। আমাদের মাদারবোর্ড B450, B450 এইটা নিচ্ছি। তারপরে গ্রাফিক্স 3050, 3050 DDR4 এর। আচ্ছা, SSD দিয়েন তো ভাইয়া। ২৫৬ আচ্ছা, পাওয়ার সাপ্লাই হিসাবে এটা থাকবে। আর কেস হিসাবে আমাদের অ্যারাউন্ড ৳৩,০০০ র অ্যারাউন্ড এর একটা কেস থাকবে। কেস হিসাবে আমরা নিচ্ছি Antec এর AX22 Elite যে কেসটা, এটা আমরা নিচ্ছি আরকি। টোটাল এটা আমাদের DDR4 এর বিল। তবে ২০০ কত? কি অ্যারাউন্ড চলে যাচ্ছে। গ্যাসের সাথে তো আছে দামি নিয়ে অর্ডার। আচ্ছা নেন, দেখেন কত আসে। ওর এখানে হলো আপনার ৩২০০, ওখানে হলো ২৫০০, হলো ২২। ৫৫ পিন।
ভাইয়া হচ্ছে আমাকে যে চ্যালেঞ্জটা দিছে এটা হচ্ছে অ্যারাউন্ড 50K হওয়ার কথা ছিল। যদিও হয় না, এটা 55,000 এর মধ্যে হচ্ছে হইছে। সো আপনারা যদি পিসিটা বিল্ড করতে চান আমাদের টেকল্যান্ডে যেকোনো শপে অথবা যেকোনো আউটলেটে চলে গেলে হচ্ছে এই বিলটা করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।